এখানে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা। নমস্কার, গঙ্গাধনী রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে একটা কচুর রেসিপি, গাঠি কচু। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অমাবস্যা কাল চলছে, আর এই তিথির মধ্যে কচু খেতে হয়। সে যেরকমই কচু হোক না কেন, কচুটা খেতে হয়। আর আরেকটা কথা, যেটা নাকি সধবা মানুষরা অমাবস্যা কালে মাছ খাবেন। চলুন দেখে নিই আমার এই রেসিপিটা কিভাবে করছি, কি কি লাগছে। বন্ধুরা, আমি কচু আনতে বলেছিলাম। অমাবস্যা কাল থাকাকালীন কচু খেতে হয়, তাই সে যেরকমই কচু হোক না কেন, আমার বাড়িতে দু রকমের কচু আনা হয়েছে। এক হচ্ছে গাঠি কচু, আর একটা হচ্ছে শোলা কচু, যেটা আপনাদের দেখালাম। তো গাঠি কচুগুলো ভীষণই ভালো, আর কচু যত সাদা ফকফকে সাদা হবে তত কচু খুব ভালো হয়। তো এটা আমি শাশুড়ি থেকে জেনেছিলাম, এটা আপনাদের একটা টিপস হিসেবে দিয়ে দিলাম। তো এখানে আমি 1 বাটি জল দিচ্ছি একটা মাপে, কারণ এটা একটা কিন্তু পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ হবে। এখানে দিয়ে দেবো নুন আর হলুদ, এটাকে সেদ্ধ করে তুলে নেব। আর তেল দিয়ে সব ভেজে নিতে হবে। আলু, গাঠি, চিংড়ি মাছ সব আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখানে একটা মশলা তৈরি করেছিলাম, যেটা নাকি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে সেই মশলাটা এখানে ভেজে নিলাম। আর ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম সব কিছু, আলু, গাঠি, চিংড়ি মাছ সব ভেজে রেডি করে রেখেছি। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। এখানে ওই মশলাটা ভেজে নেওয়ার পর এখানে রেগুলার মশলা যেরকম দিই আর কি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ওটা এই মশলাগুলোটা, যে কাঁচা মশলাটা দিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব ভেজে নিয়েছি, সেই মশলাটার সঙ্গে রেগুলার মশলাটা দিয়েও ভালো করে আবারও ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন আগে থেকে ভেজে রেখেছিলাম। এই ভিডিওটা ওই যে বললাম স্কিপ করে গেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভাজা আলুটা কিন্তু এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে, আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা অর্ধেক ভাজা হয়েছে যখন সেদ্ধ হয়েছে, আর অর্ধেক সেদ্ধ হবে এই মশলার সাথে কষাতে কষাতে। মশলাটা কষানো হয়ে যাচ্ছে তখন এরপর কিন্তু আমি যে গাঠিটা অনেকে বলে যে লোতে হয়, কিন্তু গাঠিটাকে হাফ সেদ্ধ করে নেওয়ার পর যদি ভালো করে তেলে ভেজে নেওয়া হয় সেটা তাহলে আর লোতে থাকে না। গাঠি কচু তো একটু লোতে ভাব হয়, কিন্তু রান্না করার কায়দায় লোতে ভাব থাকে না। আমি হাফ সেদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি, সেটাকে আবার তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একটুও কিন্তু লোতে ভাব নেই তরকারিটার মধ্যে। গাঠিটাও এবার ভাজা, গাঠিটা সেই মশলার মধ্যে আলু কষছিল, তার মধ্যেও আবার দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার পুরো রেসিপিটার আন্দাজে নুন দিয়ে দিলাম। আমি যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে নুনটা দেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি নুন। তো এখন এবার এটা ফুটছে, সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর সেই চিংড়ি মাছটাকে একটু হালকা ওভেনে অফ করে দিয়েছিলাম, ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তুলে নিয়েছিলাম। তারপরে আবার ওভেনে তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আর রেসিপিটা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে পরপর করছি। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। বন্ধুরা, ভীষণই ভালো হয় এই রেসিপিটা, এইভাবে করবেন। আমি যেভাবে বললাম, আমার একটু কি স্কিপ হয়ে গেছে ভিডিওটা, সেই জন্য আমি মুখেই বলে দিলাম। গাঠিটা যদি তেলে ভেজে নেওয়া হয়, আর পুরোপুরি সেদ্ধ করবেন না, গাঠিটা কিন্তু হাফ সেদ্ধ করবেন, তারপরে ভেজে নেবেন, তারপরে আবারও ঝোলের মধ্যে আবারও ওটা ফুটতে দেবেন। দেখবেন একটুও লোতে ভাব নেই। দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণই ভালো হয় খেতে। আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আজ একটা বিশেষ তিথি, অমাবস্যা তিথি। এই সময় সধবা মানুষরা মাছ মাংস খাবেন, নিরামিষ খাবেন না। আর এই গাঠি কচু, যে কোনো কচু জাতীয়
রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে এই কদিন খান, আর ঠাকুরকে অবশ্যই আমদুধ দেবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে আর এরকম রেসিপি যদি আপনারা প্রত্যেকদিন দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা দেখুন কত সুন্দর আজকের রেসিপিটা, খেতে তো ভীষণই ভালো হবে। আমি মাঝে মাঝে করি, আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কচু যেহেতু আজকে খেতে হয়, এই অম্বুবাচীকালীন যে কদিন আছে কচু খান বিভিন্ন রকমভাবে। আগামীকাল আরও একটি কচুর রেসিপি নিয়ে আসছি, দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে।